40 সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। এক কথায় কিন্তু অসাধারণ করেছে, মানে কাজটা এতটা বৃহৎভাবে করছে দাদা। ওই যে সিঁড়িটা হয়েছে এন্ট্রিটা, ওই সিঁড়ি দিয়ে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্যান্ডেল যদি এবছর বলি যে ইন টার্মস অফ মানে এরিয়া, তাহলে কিন্তু এটা বিগেস্ট প্যান্ডেল। আর জনসাধারণের জন্য কবে খুলছে? সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন আছি নদিয়াতে। আর তোমরা অনেকেই বলেছিলে যে দাদা রথতলার যে পুজো প্যান্ডেল, কল্যাণীর রথতলা, সেই রথতলার পুজো প্যান্ডেলের ভিডিওটা দেখাও, কত দূর কি এগুলো সেটা দেখাও। আজকে আমি এই কল্যাণীতে যে কটা পুজো আছে, টপ 5 পুজো, সেই টপ 5 পুজো দেখাতে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন এই পড়ন্ত বিকেলে, সেটা হচ্ছে রথতলা। আমি আমার পেছনে যদি দেখাই, এই হচ্ছে রথতলার প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ প্রিপেয়ার হচ্ছে। এবং সেই কতদূর কি এগোলো আর কি কি কার্যক্রম চলছে সেই সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আছি রথতলা নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই পড়ন্ত বিকেলে রথতলার যে ভিডিও সেটা শুরু করা যায়। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বালি টালি দিয়ে দাদারা কিন্তু কাজকর্ম করছে এবং এই রাস্তাটা কিন্তু তৈরি করা হচ্ছে যেখান দিয়ে আর কি মানুষজন যাবে। প্রত্যেক বছর কিন্তু এখানে বেশ সুন্দর করে আর কি এটা তৈরি করা হয়। আর একটা কথা বলে রাখি, এদের যে থিমটা সেটা আমি তো সামনে গিয়ে বলে দিচ্ছি, কিন্তু সবথেকে যেটা ভালো লাগলো যে এই থিমটা কমন হলেও এখানে কিন্তু সিঁড়ি করা হয়েছে এবং সেই সিঁড়ি কিন্তু বেশ বড় করা হয়েছে। আর থিম তোমাদের সকলের সামনে এই যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির রথতলাতে হচ্ছে কিন্তু 2025 সালে। বলুন আপনার কি বক্তব্য? এগিয়ে আসছেন কেন? কি সমস্যা আপনার? আপনার বক্তব্য জিজ্ঞেস করেছি, এগিয়ে আসতে বলিনি। আপনার কোনো বক্তব্য আছে কি? নেই। দেখো কতটা বৃহৎভাবে করছে এরা এই প্যান্ডেলটা, এবং এখান দিয়ে কিন্তু সিঁড়ি উঠে গেছে ওপরে। আমি সেসবে যাচ্ছি পরে, আগে দেখাই তোমাদেরকে যে কারা করছে। এটা করছে হচ্ছে বালা ডেকোরেটার্স। এই যে এরা এসে কিন্তু হাবড়া থেকে, ঠিক আছে। তো মোটামুটিভাবে একটা ছবি দেখাই তোমাদেরকে। এই যে ঠিক এরকম কিন্তু যদি ড্রোন শটে দেখানো হয়, এরকম কিন্তু হতে চলেছে এদের এই প্যান্ডেলটা। এবং এখানে যে কয়েক হাজার বাঁশের ব্যবহার হয়েছে, মানে দেখো এই সিঁড়িটা করার জন্যই দেখো কতটা বাঁশের ইউজ হয়েছে। তো এই হচ্ছে নিচের দিকটা আমি দেখাবো। আর এইগুলো যদি দেখাই তাহলে কিন্তু এই বর্ডারগুলো দেখতে পাচ্ছ সব, এগুলো কিন্তু কালারফুল। এবং এটা কিন্তু ইউজ করা হয়েছে ফোম আর হচ্ছে কাপড়। এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের কাপড় আর ফোম, সেটাকেও কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে। তো এইভাবে আর কি এগুলোকে সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছ। টপটা দেখো, টপের হাইট হচ্ছে 180 ফুট। এইটা হচ্ছে হাইয়েস্ট মানে প্যান্ডেল আর কি, যেটার হাইট এতটা হয়েছে। 180 ফুট কিন্তু উচ্চতা হচ্ছে এই রথতলার যে পুজো প্যান্ডেলটা। দেখো এতদিন সত্যি কথা বলতে আসা হচ্ছিল না, কারণ হচ্ছে এর থিমটা শুনেছিলাম যে স্বামীনারায়ণ মন্দির হচ্ছে, এই কারণে। কিন্তু এটা যে এইভাবে বিশাল আকারে হচ্ছে সেটা জানলে আমি আগেই চলে আসতাম। তো চলো আমি কেন বলছি বিশাল আকারে হচ্ছে, একটু ভেতরের দিকে উঠবো আর কি, সিঁড়ি বেয়ে বেয়ে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি, সিঁড়ি বেয়ে একটু ওপরে উঠবো। উঠে তোমাদেরকে এই যে নিচে থেকে উঠে এলাম, 40 সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম, ঠিক আছে, 40টা সিঁড়ি। তারপরে কিন্তু তোমাদের এইরকম একটা জায়গায় উঠতে হবে, স্টেজ কিন্তু একদম দেখতে পেয়েছো। আর নামার সময় কিন্তু আরও 40 সিঁড়ি বা তারও বেশি, এখানে কিন্তু 40 সিঁড়ি বেশি হতে চলেছে। মানে আমি এখন যে হাইটে আছি মোটামুটিভাবে 2 তলার হাইটে আছি। আর এই দেখো কি অবস্থা, দেখো নিচে যাওয়ার আগে তোমাদেরকে একটু সাইড দিয়ে দেখাই। ও ভাই সাহ, কি কাজ হয়েছে এখানটাতে, দেখো অসাধারণ অসাধারণ কাজকর্মগুলো দেখো। জাস্ট বাটাম দিয়ে, তারপরে হচ্ছে কাপড় দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন করেছে দেখো। আর মাঝখানে রয়েছে তোমার ফোম। দেখো এটার সাইডের গম্বুজ। আর যদি আমি মেন চূড়াটা দেখাই, ওটা কিন্তু অনেকটা হাইট হয়েছে। তো ঠিক আছে, তো এই দেখো কতটা উঁচুতে এবং কতটা মানে সুনিপুণভাবে কিন্তু কাজকর্মগুলো চলেছে। সত্যি রথতলার এবার প্যান্ডেলের মানে যেভাবে আর কি এরা প্রিপেয়ার করেছে স্বামীনারায়ণ মন্দিরকে, সেটা জাস্ট দেখার মতো। আমি ফ্যান হয়ে গেছি, সত্যি সত্যি ফ্যান হয়ে গেছি। কারণ হচ্ছে এতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে এখানটাতে। মানে স্বামীনারায়ণ মন্দির অনেক জায়গাতে হয়েছে, কিন্তু রথতলা তাদের সবাইকে যেন ছাপিয়ে গেল, এত সুন্দরভাবে করেছে। এতটা হাইট হয়েছে, 180 ফুট মুখের কথা না।
তো বলে রাখি, এখানে এই যে আমেরিকা স্বামীনারায়ণ মন্দিরে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়ে এই সিঁড়িগুলো কিন্তু ভিআইপিদের জন্য, ঠিক আছে? এই সিঁড়িগুলো কিন্তু ভিআইপিদের জন্য। আর যদি আমি বলি যে সাধারণ পাবলিক, তাহলে দু সাইড দিয়ে কিন্তু এন্ট্রি পয়েন্ট করা হয়েছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমি এই লেফট সাইড দিয়ে আপাতত যাচ্ছি, এখানে আমি তোমাদেরকে দেখাবো। দেখো সাইডের কাজকর্মগুলো কতটা সুন্দর হয়েছে, দেখো মানে কাপড় দিয়ে সব গোল্ডেন কালার করা হয়েছে, আর ফোম দিয়ে কত সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, এবং বিভিন্ন স্টেপে স্টেপে কিন্তু কাজকর্ম হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে এন্ট্রি। দেখো এক সাইড দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে এন্ট্রি। আর এক্সিট যদি দেখি তো ওই ভেতর থেকে কিন্তু এক্সিট হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণ পাবলিকের জন্য এন্ট্রি হচ্ছে, এই যে এই রাস্তা দিয়ে এইভাবে কিন্তু এন্ট্রি হবে তোমাদের। দেখো ঢুকলেই তোমরা দেখতে পাবে পুরো ফাইবারের কাজ, এবং অসাধারণ সুন্দরভাবে কিন্তু সেই ফাইবারের কাজগুলো হয়েছে। এটা হবে যে এখানটাতে যেগুলো রয়েছে মানে পিলারগুলো, সেই পিলারগুলোকে বেশ সুন্দরভাবে ফাইবারের কাজ করে ফোটানো হয়েছে। যেমন এখানে দেখো, এখানে মা সরস্বতীকে ফুটিয়ে তোলা হয়েছে, তা কত সুন্দর লাগছে। এবং এখানে রয়েছে ফোমের কাজ, এই যে সাইডগুলোতে, এই ওপরগুলো দেখো ফোমের কাজ, এগুলোকে কিন্তু এই গোল্ডেন কালার করা হয়েছে। এবং ভেতরটা দেখো কতটা হাইট করা হয়েছে, দেখো ওই ওপর দেখো, এখানে কিন্তু বড় সড়ো ঝাড় টাইপের করা হবে। আর ভেতরটা খুবই সুন্দরভাবে কাজকর্ম চলছে, এতটা বৃহৎভাবে কাজকর্ম চলছে, সত্যি অকল্পনীয়, অভাবনীয়। এই যে এখানে দেখো দাদারা সব কাজকর্ম করছে কিন্তু এই পুরো ওয়ার্কশপ। এবং এখানে থাকবে হচ্ছে মাতৃ প্রতিমা, ঠিক এই জায়গাটায় সামনে মাথাটা থাকবে মাতৃ প্রতিমা। আর এই ওপরটা দেখো খুবই সুন্দর ভেতরটা। আর এক কথায় কিন্তু অসাধারণ করেছে, মানে কাজটা এতটা বৃহৎভাবে করছে, সত্যি খুব ভালো লাগছে। এবং এই স্বামীনারায়ণ মন্দির বলে রাখি এবছর শ্রীভূমিতেও কিন্তু হচ্ছে। তো এইখানে রথতলাতে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে, শ্রীভূমির অতটা এরিয়া নেই, কিন্তু এদের রয়েছে বড় একটা মাঠ, আর সেই মাঠ জুড়ে করছে হচ্ছে প্যান্ডেল। তার থেকে বড় কথা 180 ফুট হাইট। দেখো এখানে কিন্তু কালার করা হচ্ছে, এখানে দেখতে পাবে, এই যে দেখো দাদারা কিন্তু সব কালার করছে এই পুরো প্যান্ডেলটা জুড়ে। এবং এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম হয়েছে, মানে অসাধারণভাবে কিন্তু কাজকর্ম চলছে। ভেতরটা একদম সত্যি অবাক করার মতো। আর কতজন মিলে কাজকর্ম করছে দেখো। এই যে পুরো এই পেছনে ব্যাকইয়ার্ডটা আমি একটু দেখাই, এখানটাতে কিন্তু পুরোটা জুড়ে কিন্তু দেখো এই যে ফর্ম টমগুলো রয়েছে, এবং সেখানেও কিন্তু কাজকর্ম করছে কেউ না কেউ। নমস্কার দাদা। প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করবো যে এতটা যে হাইট করেছেন, তো ভেতরে কি চমক থাকছে? ভিতরে চমক বলতে আমি এখন বলবো কি, কারণ ভিতরে গেলে দেখলেই বোঝেন। আমরা এটা প্রত্যেকবারই বিভিন্ন কৃষ্ণের আদলে মন্দিরগুলো তৈরি, কারণ আমাদের পিছনে একটা মন্দির আছে কৃষ্ণরাজীব। তা এবার এই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, তার আদলে এটা তৈরি হচ্ছে। ভিতরে আমাদের ফোমের কাজ। মাতৃপ্রতিমায় চমক বলতে নর্মাল মাতৃপ্রতিমা হয়, এবং দেখুন দর্শক দেখে দেখে বলবে যে কেমন হয়েছে, কী হয়েছে। আগের থেকে তো বলার কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ এবারও আছে, আচ্ছা আমাদের 14 তারিখে ঢুকবে, কিন্তু প্রতিমা হবে 16 তারিখে রেডি হবে। আচ্ছা, আর দাদা সব থেকে বড় কোশ্চেন যেটা, যে আপনাদের উদ্বোধনটা কবে? এটা ভার্চুয়াল উদ্বোধন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে এটা পশ্চিমবঙ্গে সব ভার্চুয়াল করে মহালয়ার দিন, বা যেদিন ডেট এখন তো দেয়নি, আচ্ছা যেদিন দেবে সেদিনকে। আর জনসাধারণের জন্য কবে খুলছে? জনসাধারণের জন্য ভার্চুয়াল হয়ে যাবে তারপরের দিন। আচ্ছা 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 আচ্ছা। অনেক বয়স্ক মানুষরা, তাদের জন্য আলাদা, বয়স্কদের জন্য এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তারা নর্মাল লাইন দিয়ে ঢুকবে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা হবে। না না, দাঁড়াতে হবে না। আচ্ছা, আর আপনাদের পরিচয়টা একটু দেবেন? আমার নাম হচ্ছে দীপঙ্কর দাস, আমি এই পুজোর কোষাধ্যক্ষ। আর দাদা ওই যে সিঁড়িটা হয়েছে, এন্ট্রিটা ওই সিঁড়ি দিয়ে হচ্ছে? না, এই এন্ট্রিটা এটা হচ্ছে ভিআইপিদের জন্য। আচ্ছা, ভিআইপিদের জন্য। এবং আমরা গেস্ট কার্ড দিই, তো আমাদের পাড়ায় প্রত্যেক বাড়ি বাড়িতে গেস্ট কার্ড দেওয়া হয়, ইভেন সেই গেস্ট কার্ডের জন্য ওই এন্ট্রিটা। আর হ্যাঁ, আর এমনি জনসাধারণের জন্য সাইডে করা হচ্ছে, সাইডের যে দুটো, ওই দুটো। আচ্ছা, আর ওখান দিয়ে বেরিয়ে ডান দিক থেকে আর কি এবার বেরিয়ে ওখানে ঢুকবে, ঢুকে ঠাকুর দেখে, মণ্ডপ দিয়ে ঠাকুর দেখে আবার দুই সাইড দিয়ে বেরোনোর ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভিতরে অনেকটা জায়গা দেখলেন আপনারা, নিজের ঢুকে দেখলেন, বিশাল মানে বড় করে হয়েছে। 50 ফুট বাই 50 ফুট ভিতরে
দেখার জায়গা রাখা হয়েছে, কোনো রকম যানজটের ব্যাপার নেই, সুস্থভাবে তারা দেখতে পারবে। অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন রইল এই পুজো প্যান্ডেল। আশা করছি কল্যাণীতে অনেক সাড়া, শুধু কল্যাণী না সমগ্র পশ্চিমবঙ্গে সাড়া ফেলবে এই আশা রাখি। আর ভেতরে যে পিলারগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে, সেই পিলারগুলো দেখো এখানটাতে, এই যে ফাইবারের পিলার, সেগুলো কিন্তু এখানে আর কি শোকানো হচ্ছে এবং সেগুলো শুকিয়ে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর কিন্তু কালার করা হচ্ছে। তো এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ। আর দেখো এখানে কিন্তু রয়েছে নীলকান্ত বর্ণী, অর্থাৎ ভগবান স্বামীনারায়ণের ছোটোবেলার রূপ, সেইটা কিন্তু এবং সেই মূর্তি কিন্তু করা হয়েছে এবং গোল্ডেন কালার করা হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে নীলকান্ত বর্ণী, দেখো। আর পুরোটা জুড়ে কিন্তু ভেতরেও যদি দেখাই তাহলে কিন্তু গোল্ডেন, এবং সবটাই কিন্তু গোল্ডেন করা হবে। এইগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু পুরোটা গোল্ডেন কালার করা হবে। এক কথায় বলতে গেলে রথতলার যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু মারাত্মক সুন্দর হতে চলেছে এবং হবেও। দেখো সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই প্যান্ডেলটা কতটা বৃহৎ, দেখো কতটা বৃহৎ, মানে কতটা এরিয়া জুড়ে প্যান্ডেলটা হয়েছে। মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্যান্ডেল যদি এবছর বলি যে ইন টার্মস অফ মানে এরিয়া, তাহলে কিন্তু এটা বিগেস্ট প্যান্ডেল হতে চলেছে। ইভেন কল্যাণী ITI মোড়ের যে প্যান্ডেল তার থেকেও এর এরিয়া বড়, অনেকটা এরিয়া। এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে এতটা এসছে, আবার যদি আমি এই সাইডে দেখি না ঠিক ততটাই বড়। এই একইভাবে আমি যদি এইভাবে ঘুরি, তাহলে ঘুরলে কিন্তু এই পাশটাতে দেখাবো, দেখো এই পাশটাও কিন্তু ততটাই আর কি চওড়া। তো যেমন লম্বা তেমন চওড়া, সব মিলিয়ে কিন্তু এই প্যান্ডেল অসাধারণ হয়েছে। কীভাবে আসতে হবে বলে রাখি যে কল্যাণী স্টেশন থেকে আসতে পারো তোমরা, কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল বা A9 স্কোয়ার ওইগুলো কয়েকটা দেখে তোমরা আসতে পারো, যেভাবে আর কি আমার যে পরিক্রমা দিয়েছি আমি কল্যাণী সেভাবে দেখে। আর যদি ITI থেকে আসো তাহলে কিন্তু 20 টাকা ভাড়া পড়বে টোটোতে, তবে সেটা কিন্তু ওই পুজোর সময় 20 টাকাটা 40 টাকাও চেয়ে বসতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো এই বার্তার সাথে আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই রথতলা থেকে। তোমরা অনেকে চেয়েছিলে রথতলার ভিডিও, দিয়ে দিলাম, ডেডিকেটেড ভিডিও দিয়ে দিলাম। এছাড়া বিভিন্ন রকমের যে পরিক্রমা, সেই পরিক্রমা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, বিভিন্ন শহরের বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেশনের। তো সেইগুলো কিন্তু মিস করবে না, একমাত্র ব্যাকবেঞ্চার স্ট্রিটই কিন্তু এইসব পরিক্রমাগুলো দিয়ে থাকে পায়ে হেঁটে। ঠিক আছে, তো দেখা হচ্ছে, চলো ভালো থাকবে, টাটা।